নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদমই ঘরোয়া উপকরণ দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলার রেসিপি। সামনেই তো আসছে দুর্গাপুজো, তাই বাড়িতে কোনো অতিথি আসলে এইরকমভাবে কিন্তু দই কাতলা অবশ্যই রান্না করে খাওয়াতে পারো। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দই কাতলা বানানোর জন্য আমি এখানে 7 পিস কাতলা মাছ, যেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছটা একটু ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়ার জন্য মাছের যে আষ্টে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। এবার সব কিছু ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। আমি কিভাবে এটা রান্না করি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবে আমি কখন কোন মশলার ব্যবহার এখানে করব। মাছটার সাথে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবার মাছে দেওয়ার জন্য কিছু মশলা আমি রেডি করে নেব। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চ মতো আদা স্লাইস, আর নিয়েছি 10-12 কোয়া রসুন, আর পরিমাণ মতো লঙ্কা, আর এখানে কয়েকটা কাজু বাদাম আমি ভিজিয়ে রেখে দিয়েছি, এটাও পেস্ট করে নেব। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছগুলো ভেজে নিতে হবে। প্রথমে আমি এখানে 4 পিস মাছ দিয়েছি ভাজার জন্য, আর বাদবাকি মাছগুলো পরে ভেজে নেব। এবার মাছটার একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর দিকটা পাল্টে দিচ্ছি। এরকমভাবে উল্টে পাল্টে মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি কড়া করে মাছগুলো ভাজা যাবে না, একটু হালকা হালকা লাল লাল হয়ে আসলেই মাছগুলো তুলে নিতে হবে। দেখো, ঠিক এইরকমভাবেই আমি মাছগুলো ভেজেছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়েছি তেজপাতা। প্রথমেই যদি তেলের উপরে চিনি আর হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর হয়। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ছোট ছোট টুকরো করে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখো, দেখতে দেখতে পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। এবার এই মশলাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত সব কিছু থেকে কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যখন একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিতে হবে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে যদি মশলা কষানো হয় তাহলে রান্নার টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়। আর মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্টও ততটাই ভালো হবে। আমরা যখন গুঁড়ো মশলা ব্যবহার করব তখন একটু জল দিয়ে দিতে হয়, না হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যায়। তাই একটু জল ব্যবহার করলে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। এবার এই মশলাটাও খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 100 গ্রাম টক দই। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে।
আর দিয়ে দিলাম বেটে রাখা কাজু বাদাম। দই কাতলা রান্না করার সময় আমরা যদি একটু কাজু বাদামের ব্যবহার করি তাহলে কিন্তু দই কাতলার টেস্টটা ভীষণ ভালো হয়। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যদি আমরা হাই ফ্লেমে মশলাটা কষাই তাহলে কিন্তু দইটা কেটে যাবে আর মশলাটা ভালো কষানো হবে না। তাই গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে এই মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। আর এখানে কিন্তু অবশ্যই একটু গরম জল ব্যবহার করার চেষ্টা করবে। গরম জল ব্যবহার করলে রান্নার কালার আর টেস্ট দুটোই কিন্তু ভীষণই সুন্দর হয়। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু এটা দই কাতলা আর খুব বেশি ঝোল কিন্তু আমি রাখবো না, তাই এখানে পরিমাণ মতো জল দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব। তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখনই এই মাছটা দিতে হবে। এবার মাছটা দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা আমি রান্না হতে দেব 5 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ঝোলটা হতে দেব। খুবই সহজ পদ্ধতিতে এই রান্নাটা আমি করেছি, কিন্তু এটা খেতে হয়েছিল একদমই অনুষ্ঠান বাড়ির মতো। 5 মিনিট পরে ঝোলটা দেখো অনেকটা শুকিয়ে এসেছে। এর থেকে আমি আর বেশি শুকনো করব না, কারণ এটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরও গাঢ় হয়ে যাবে। সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এইগুলোর ফ্লেভার কিন্তু এই দই কাতলাতে ভীষণই ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা, যেটা আমি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিয়েছি। আর সামনেই তো আসছে দুর্গাপুজো, তাই দুর্গাপুজোর সময় বাড়িতে কোনো অতিথি আসলে কিন্তু এইরকমভাবে দই কাতলা অবশ্যই রান্না করে খাওয়াতে পারো। আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই দই কাতলার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।